আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই পূর্ণিমার মধ্য দিয়ে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের অবসান হয়। এ উপলক্ষে দিনভর ধর্মীয় নানা আচার আয়োজনে মুখর চট্টগ্রাম এবং ৩ পার্বত্য জেলার সব বৌদ্ধ বিহার। অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা, সমবেত প্রার্থনা, সন্ধ্যায় উড়বে রং বেরঙের ফানুস। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। ভোর থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের সব বয়সী মানুষ জড়ো হন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে। দিনভর চলে মঙ্গলবাণী পাঠ ও বুদ্ধ পূজা সহ ধর্মীয় আচার আয়োজন। গ্রহণ করেন পঞ্চশীল ও অষ্টশীল। জগতে এখন যা যা হচ্ছে, যত খারাপ কিছু হচ্ছে, সবকিছু ভুলে আমরা একসাথে হই। জগতের সকল প্রাণী সুখী হোক। ভালোগুলোকে গ্রহণ করা, খারাপগুলোকে বর্জন করার নাম হচ্ছে প্রবারণা। সকল গোষ্ঠী এই মৈত্রীময় প্রবারণা জুড়ে সবাই উন্নত সুখী সমৃদ্ধ জীবন যাপন করে। আমাদের প্রবারণা পূর্ণিমা আমি এসেছি, বিকালেও আসবো। জগতের সকল প্রাণীর জন্য আমরা আজকে সবার শুভেচ্ছা জানাই। দুঃখ কষ্ট এগুলোকে বারণ করব এবং যে আমাদের সুখ সমৃদ্ধি প্রত্যাশা করে আমরা এটা গ্রহণ করব। বর্ষাবাসের ব্রত শেষে প্রবারণার পূর্ণিমার তিথিতে স্নান সেরে শুদ্ধ দেহ মন নিয়ে বুদ্ধের চরণ বন্দনা করেন বিহারে আগতরা। ছোট বড় সবার মধ্যে উৎসবের আমেজ, বিশেষ করে বাড়তি আনন্দ সন্ধ্যায় ফানুস উড়ানো নিয়ে। প্রবারণা পূর্ণিমাতে ওই ফানুস উত্তোলন করে বা এটা দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বিকেলে একটা উৎসবমুখর পরিবেশে সবার মাধ্যমে ফানুস উড়ানো হয়, ওখানেও সবাই থাকে, ভালো লাগে। এই দিনে আমরা সবাই রাগ বিদ্বেষ সব ভুলে গিয়ে সবাই একত্রিত হই, সবাই মিলেমিশে ফানুস উড়াই রাতে। সন্ধ্যায় বাতি জ্বালানো এবং সবাইকে নিয়ে ফানুস উড়ানোর মধ্য দিয়ে আমাদের প্রবারণা পূর্ণিমার সমাপ্তি হবে। অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ এবং গৌতম বুদ্ধের আত্মশুদ্ধির শিক্ষায় উদ্ভূত হোক সবাই, এমন প্রার্থনা বৌদ্ধ ধর্মগুরুদের। সৌভাতৃত্বের সেতুবন্ধনে আমরা যাতে পরস্পরের সহায়ক হিসাবে এই দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করতে পারি। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সব বিহারে জোরদার করা হয় নিরাপত্তা। পাহাড়েও চলে নানা আয়োজন। রাঙ্গামাটির সব বৌদ্ধ বিহারে দিনভর পুণ্যার্থীদের ঢল। বুদ্ধ পূজা, প্রাতরাস, মঙ্গলসূত্র পাঠ, পঞ্চশীল প্রার্থনা, মহাসংঘদান, প্রদীপ প্রজ্বলন ও ভিক্ষু সংঘের পিণ্ডদানে অংশ নেন সবাই। নিরাপদ পরিবেশ যাতে এটা অনুষ্ঠিত হয় সে ধরনের প্রচেষ্টা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সকলে আমরা মৈত্রী পোষণ করব, দেশের শান্তি বজায় রাখবো, সুখ শান্তি কামনা এগুলা করি, ভালো থাকতে পারি। প্রবারণা পূর্ণিমা এবং ওয়াগেইপোয়ে উৎসব ঘিরে বান্দরবানেও সাত রব। বিহারে বিহারে চলে সমবেত প্রার্থনা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, পিণ্ডদান সহ ধর্মীয় আচার আয়োজন। সিদ্ধার্থ যখন চুল ছেদন করেন তখন সেই চুল স্বর্গলোকে দেবতার এসে নিয়ে যান। রথ টেনে মোমবাতি জ্বালিয়ে সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করে থাকি। আমরা ক্যানে ছয়ন দিতে আসছি আর রাতে আমাদের সবাই মিলে পিঠা বানানো হবে। বুদ্ধের সামনে পূজা করেছি, ফুল পূজা, ফল পূজা। খাগড়াছড়িতে সব বিহারেও দিনভর ছিল প্রবারণা পূর্ণিমার নানা আয়োজন। তবে পরিস্থিতির কারণে এবার অনুষ্ঠান কিছুটা সীমিত করে। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদেরকে অনুদান প্রদান করা হয়। সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক হামলায় কারণে আমাদের এই অনুষ্ঠানটি হতে পারছে না। প্রার্থনা করব যাতে সারা বিশ্বের মানুষ সুখী শান্তিতে থাকে। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। আলামিন, এখন কি অনুষ্ঠান চলছে এবং ফানুস উড়ানোর অনুষ্ঠান সেটি কখন নাগাদ শুরু হবে? প্রবারণা পূর্ণিমায় একেবারে শুদ্ধ দেহ মনে স্নান শেষে বুদ্ধের যে আরাধনা, যে পুজো, সেটা কিন্তু প্রার্থনা সেটা আমরা করতে দেখেছি ভোর থেকেই। এরপরে চট্টগ্রামের সব থেকে বড় যে বৌদ্ধ বিহার নন্দনকানন, সেই নন্দনকাননের সামনে আমরা দেখেছি বিকেল থেকে জড়ো হতে শুরু করেছে বিভিন্ন সংগঠনগুলো এবং সেই সংগঠনগুলো কিন্তু বিভিন্ন শান্তির বার্তা নিয়ে তাদের ফানুসগুলো নিয়ে এসেছে। আমরা যে জায়গাটি
সোসাইটিতে রয়েছি, সেখানে রয়েছে ছন্দকের যারা রয়েছেন তারা এবং ছন্দকের যে প্রতিনিধিরা এখানে রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আপনাদের যে ফানুসগুলো নিয়ে এসেছেন সেখানে কি ধরনের বার্তা আপনারা লিখে নিয়ে এসেছেন? আমরা সবসময় শান্তির বার্তায় বহন করে থাকি। আমরা এবারও শান্তির বার্তা বহন করার জন্য আমরা বলে এসেছি। আমরা প্রকাশ করি যে কি ফানুসের আলোয় সবার জীবন আলোকিত হয়, আমরা এই বার্তাটাই প্রকাশ করে থাকি সবসময়। আমরা কথা বলছিলাম ছন্দকের একজনের সাথে, এখানে সবকিছু মিলিয়ে তারা একটা কথাই বলতে চাচ্ছে, সম্প্রীতিতে শান্তির আলো, এটাই তাদের মূল প্রতিপাদ্য এবারের যে ফানুস উড়ানো, সেই ফানুস উড়ানো। এবং তাছাড়া এই ছন্দকের মতো অনেকেই কিন্তু আছে, নন্দন, এরকম বেশ কিছু সংগঠন কিন্তু এখানে রয়েছে। তারা তাদের যে ফানুসগুলো, সেই ফানুসগুলো এখানে নিয়ে এসেছে। ঠিক মাগরিবের আজানের পর, নামাজের পরপরই কিন্তু এটার উদ্বোধন ঘোষণা করা হবে এবং প্রতিটি ফানুসেই শান্তির বাণী তারা উল্লেখ করে রেখেছে। সেই শান্তির বাণী কিন্তু আমরা দেখব যে আকাশে যখন উড়বে তখন হয়তো আমরা দেখতে পাবো। এবং প্রতিটি ফানুস এক এক আকারের, এক এক রকমের, এবং সেই ফানুসগুলোর আলোয় আলোকিত হবে আকাশ এবং আলোকিত হবে যে সাধারণ মানুষের যে মন আছে, সেই মন, এটাই তাদের প্রত্যাশা। ছোঁয়া এবং ব্যাপক জনসমাগমও দেখছিলাম আমরা। আলামিন, আপনি থাকুন, আমরা এবার আমাদের আরেক সহকর্মী আছেন বাটিং মার্মা, তার সঙ্গে এবার একটু যুক্ত হতে চাই। বাটিং, আপনি যেখানটাতে আছেন সেখানে অনুষ্ঠানের কি অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক খবরাখবর জানাবেন। হ্যাঁ ছোঁয়া, বান্দরবনে আজ থেকে শুরু হলো যে শুভ প্রবারণা উৎসব বা ওয়াকিফওয়ে। তা আজকে সকাল থেকে বিহারে বিহারে পঞ্চশীল গ্রহণ, ধর্ম দেশনা, অস্ত্র পরিষ্কার দান সহ নানান কিছু আয়োজন ছিল। এবং দুপুরে ছিল বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে ছোঁয়াই দান, পিণ্ড দান। এই মুহূর্তে আপনার এই যে দুপুর 2টা-2:30 নাগাদ যে বৌদ্ধ বিহারে বৌদ্ধ স্নান শেষে দেশনার পরে এই মুহূর্তে তেমন কার্যক্রম নাই। তবে এই যে অনেক পুণ্যার্থীরা এখানে এসছেন, এখানে এসে বুদ্ধের উদ্দেশ্যে যে তাদের মোমবাতি প্রজ্বলন করছেন। মোমবাতি প্রজ্বলন করার পরে আপনার ঠিক সন্ধ্যা 6টা-6:30টার দিকে এই যে রথ টানবেন, যেটি আমরা হংসরাজের আকৃতিতে রথ, যে রথটি ভাসানো হবে উপগুপ্তের উদ্দেশ্যে। এবং সন্ধ্যা 6:30-7টার দিকে সেই ফানুস উড়াবে চূড়ামণি জাদির উদ্দেশ্যে। সেই চূড়ামণি জাদি হচ্ছে আপনার সিদ্ধার্থের, বৌদ্ধ ধর্মের লোকেরা বিশ্বাস করে যে চূড়ামণি জাদিতে সিদ্ধার্থের চুল ওখানে জাদি করে রাখা হয়েছে এবং ওই জাদির উদ্দেশ্যে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা ফানুস বাতি উড়াবে। যেমন আমরা মোমবাতি প্রজ্বলন করি, কিন্তু চূড়ামণি সেই স্বর্গালোকের উদ্দেশ্যে ফানুস উড়িয়ে পাঠানো হবে। এবং উপগুপ্ত যে অর্হতপ্রাপ্ত উপগুপ্ত বুদ্ধ থাকেন সমুদ্র পৃষ্ঠে, যার কারণে আমরা এই রথের মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে সেই সংঘ নদীতে ভাসিয়ে দেওয়া হবে আগামীকাল। তো এই কারণে আমরা আগামীকাল সারা শহর প্রদক্ষিণ করে রথ টানা হবে। এবং আপনার সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু এখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে, ফানুস উড়ানো হবে এবং রথটি টেনে বিহারের দিকে নিয়ে আসা হচ্ছে। ছোঁয়া, বাটিং, আপনাকে অনেক ধন্যবাদ।